স্ট্রেটনিং অথবা স্মুথনিং করে যাওয়ার পর ক্লায়েন্টকে বারবার বলা সত্ত্বেও অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু ক্লায়েন্ট রয়েছে যারা হোম কেয়ার প্রোডাক্টগুলো বাড়িতে একদমই ইউজ করে না। এই ধরনের ক্লায়েন্টদের ক্ষেত্রে তাদের হেয়ারগুলো দেখা যায় যে স্ট্রেট লুক থাকলেও কোনো রকম সেখানে প্রাণ থাকে না, ফ্রিজি হয়ে যায়, অতিরিক্ত রাফ হয়ে যায়, মাঝখান থেকে চুল ভেঙে ভেঙে পড়ে। 1 বছর যেতে না যেতে ক্লায়েন্টের হেয়ারের অবস্থা হয়ে যায় মারাত্মক খারাপ। আবার যারা কার্লি অথবা ওয়েভি হেয়ারে স্ট্রেটনিং স্মুথনিং করে তাদের তো আবার আর এক রকম সমস্যা। নতুন চুল যেই গজাতে শুরু করে তখন তার সাথে আর স্ট্রেটনিং করা চুলের কোনো মিল থাকে না। এই রকম অবস্থায় ক্লায়েন্ট সিদ্ধান্ত নিতে পারে না যে তাকে কি করতে হবে। নতুন চুল যেটা বার হয়েছে সেটাকে কি নতুন করে রিবন্ডিং করতে হবে, নাকি যে চুলটা স্ট্রেটনিং করা ছিল একেবারে তার অবস্থা খারাপ রয়েছে সেটাকে ট্রিটমেন্ট করাতে হবে। যখন ক্লায়েন্ট ফাইনালি সিদ্ধান্ত নিয়েই ফেলে যে তাকে নতুন করে রিবন্ডিংই করতে হবে, সেক্ষেত্রে সেই সব ক্লায়েন্টের জন্য আজকের এই ট্রিটমেন্টটা বেস্ট অফ দ্য বেস্ট হবে। তার কারণ হলো ড্যামেজ হেয়ারগুলো যেগুলো ভেঙে পড়ছে সেই হেয়ারটাকে আগে ভালো করে মজবুত করে নেবার পরই স্ট্রেটনিং, স্মুথনিং অথবা ন্যানোপ্লাস্টিয়া করা উচিত হবে। তবে আজকে যে ক্লায়েন্ট এই ট্রিটমেন্টটা করার জন্য আমার এখানে এসেছেন উনি একজন পেশাগতভাবে মডেল। শুট পারপাসে ওনার হেয়ারে অতিরিক্ত ক্রিম্পিংয়ের ফলে ওনার হেয়ারের অবস্থাটা কেমন ছিল ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি। ট্রিটমেন্ট করার পর এই হচ্ছে ওনার হেয়ারের ফাইনাল রেজাল্ট।